হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো স্পোকেনের ক্লাসে আজকের আমি একটু অনেক লং সেন্টেন্স এনেছি। লং সেন্টেন্স মানে এই নয় যে আমরা একটা সাবজেক্ট একটা ভার্ব এটা দেখব। আমরা একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো সাবজেক্ট অনেকগুলো ভার্ব অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে আমরা বড় বড় সেন্টেন্স মেক করব আজকের টপিকে দেখব। সো লেটস কন্টিনিউ। ফার্স্ট অফ অল আমরা দেখব জানি না কিভাবে তোমায় বিশ্বাস করাবো যে আমি তোমাকে ঘৃণা করিনি। আমি তোমাকে কিভাবে বিশ্বাস, আমরা বাংলা এরকম বলি, তোমাকে আমি কিভাবে বিশ্বাস করাবো আমি জানি না যে আমি তোমাকে ঘৃণা করিনি। কিভাবে তোমাকে আমি বিশ্বাস করাবো আমি জানি না যে আমি সেখানে যাইনি। কিভাবে সে আমাকে বিশ্বাস করাবে সে জানে না যে সে আমাকে অমান্য করেনি। জানি না কিভাবে ছেলেটি পুলিশকে বিশ্বাস করাবে যে সে চুরি করেনি। জানি না কিভাবে মেয়েগুলো তাকে বিশ্বাস করাবে যে তারা মিথ্যা বলেনি। মানে আমরা জানি না কিভাবে তাকে বিশ্বাস করাবো যে আমি এই কাজটা করিনি। কিভাবে বিশ্বাস করাবো, এই বিশ্বাস করাবো কিভাবে সেই ওয়েটা আমি জানি না। ওকে, তাহলে বাংলা আমরা এইভাবে বলি। আর এই ধরনের বাংলার জন্য আমরা ইংরেজি কি করব, পার্ট পার্ট করে ফার্স্ট অফ অল খুব ইজি ওয়েতে আমি বলি, পার্ট পার্ট করে আমরা ভেঙে নেব ফার্স্ট সেন্টেন্স গুলো, কোনটা আগে কোনটা পরে। দেখো তিনটে পার্ট বললাম সেন্টেন্সে রয়েছে। একটা পার্ট হবে জানি না, একটা পার্ট হবে কিভাবে তোমায় বিশ্বাস করাবো যে, এটা দ্যাট একটা লিকার, তারপরে আমি তোমাকে ঘৃণা করিনি। তিনটে পার্ট একটা সেন্টেন্সে দেখলাম। সেম ভাবে আমরা করে দেব প্রত্যেকটা সেন্টেন্স। জানি না কিভাবে সে আমাকে বিশ্বাস করাবে যে সে আমাকে অসম্মান করেনি। জানি না কিভাবে ছেলেটি পুলিশকে বিশ্বাস করাবে যে সে চুরি করেনি। তাহলে আমি সেন্টেন্সটা আর করছি না। এবারে দেখো ফার্স্ট আমরা জানি না বলতে কি করব। জানি না, জানি না মানে কি আমি জানি না। সো আমি জানি না ইংরেজি হবে আই ডু নট, কে আমরা শর্ট এন্ড করে বলবো ডোন্ট। আই ডোন্ট নো। তাহলে এখানেও জানি না করে দাও আই ডোন্ট নো। এখানেও জানি না আছে, সো আমি বলবো, এখানে লিখছি জায়গাটা একটু বেশি পাওয়া যাবে, আই ডোন্ট নো, আমি জানি না। এখানেও জানি না, আই ডোন্ট নো। ওকে, এবার আছে কিভাবে তোমায় বিশ্বাস করাবো। কিভাবে বলতে আমরা প্রত্যেকেই জানি হাউ, HOW, হাউ। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা হাউ ইউজ করব। হাউ তোমায় বিশ্বাস করাবো মানে আমি তোমাকে বিশ্বাস করাবো সেটা বলতে চেয়েছি। আমি তোমাকে কিভাবে বিশ্বাস করাবো, তাহলে হাউ আই। সেন্টেন্সটা আগে আমি মেক করব, তারপরে আমি এক্সপ্লেন করে বোঝাবো কেন এটা হচ্ছে। আই উইল মেক ইউ বিলিভ। আই উইল মেক ইউ বিলিভ। দেখো এটা আছে তোমায় বিশ্বাস করাবো, ফিউচারে আছে করাবো, বিশ্বাস করাবো। তো ফিউচারে বলতে শ্যাল উইল। কাউকে যখন আমি কিছু তৈরি করাবো, মানে যখন আমরা এরকম বলি তোমাকে বিশ্বাস করাবো, আই উইল মেক মানে তোমাকে রেডি করাবো, তোমাকে তৈরি করাবো। সো ইউ তোমাকে, তারপরে বিলিভ বিশ্বাস করাবো। এইরকম সেন্টেন্স দেখো আমি আরো কিছু বলছি। এইরকম একটা টপিক আমার রয়েছে হ্যাভ, গেট এবং মেক দিয়ে যখন কাউকে দিয়ে আমরা কিছু করাই এই রকম বলি। যেমন আমি তোমাকে বিশ্বাস করাবো, আই উইল মেক ইউ বিলিভ। আমি তোমাকে দিয়ে কাজ করাবো, আই উইল মেক ইউ ওয়ার্ক। আমি তোমাকে দিয়ে খেলাবো মানে তুমি খেলবে, আমি তোমাকে দিয়ে খেলাবো। সো আই উইল মেক ইউ প্লে। আর খেলাবো এখন খেলাইনি, ফিউচারে, ওই জন্য শ্যাল উইল। আমি তোমাকে দিয়ে খরচ করাবো, ওই যে জিনিসটা কিনেছি টাকাটা তোমাকে দিয়ে দেওয়াবো। সো আই উইল মেক ইউ পে। ওকে, তাহলে উইল মেক মানে করাবো, আর কাকে, তারপরে আমি সেটা ইউ রেখেছি, তোমাকে, তারপরে কি করাবো, বিশ্বাস করাবো, বিলিভ, খেলাবো, প্লে, পরিশোধ করাবো, পে, কাজ করাবো, ওয়ার্ক। ওকে, আর এটা ফিউচারে আছে।
তাহলে আমি তোমাকে বিশ্বাস করাবো, আই উইল মেক ইউ বিলিভ। এইভাবে তোমরা বারবার প্র্যাকটিস করো। কিভাবে আমি তোমাকে বিশ্বাস করাবো, হাউ আই উইল মেক ইউ বিলিভ। আই উইলটাকে শর্টেন করে দাও, বলতে আরো সুবিধা হবে। আই অ্যাপোস্ট্রফি ডাবল এল, এটা লেখার সময় এটা আর বলার সময় আই। হাউ আইল মেক ইউ বিলিভ, হাউ আইল মেক ইউ বিলিভ, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করাবো, দ্যাট, যে। ক্লিয়ার? তাহলে এটাও আমি করব। এটা দেখো একটু অন্য রয়েছে, কিভাবে সে আমাকে বিশ্বাস করাবে। তাহলে হাউ, কিভাবে সে, সে বলতে হি, আর করাবে শ্যাল উইল, হি উইল মেক, একটু আগে বললাম এই সেন্টেন্সে। হাউ হি উইল মেক, আমাকে বিশ্বাস করাবে, আমাকে, মেক মি বিলিভ। এটা দেখো, হাউ হি উইল মেক মি বিলিভ। এবারে এটা ছিল আই উইল মেক ইউ বিলিভ, আমি তোমাকে বিশ্বাস করাবো। এটা আছে হাউ হি উইল মেক মি বিলিভ, সে আমাকে বিশ্বাস করাবে, হাউ, কিভাবে। আমি উইলটাকে এটা শর্ট এন্ড করে হিল। আর একটা জিনিস দেখো, অনেকে ভাবছে হাউ তো একটা ডব্লিউএইচ ওয়ার্ড, কোশ্চেন করছি কিভাবে বিশ্বাস করাবো। তাহলে আমি তো প্রত্যেক টপিকে বলি যে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব হয়, কিন্তু আমরা এটা করি। এর কারণ কি, একটা সেন্টেন্স দেখো, আই ডোন্ট নো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন আমরা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে এই রকম ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করে কোনো সেন্টেন্স বলবো, তখন সেই সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ হয় না, করা যাবে না, লেখা যাবে না, বলা যাবে না। সেই জন্য আমরা সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব রাখিনি, যদিও আমরা এখানে ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করেছি। ক্লিয়ার? আই ডোন্ট নো, আমি জানি না। হাউ হিল মেক মি বিলিভ, সে আমাকে কিভাবে বিশ্বাস করাবে, দ্যাট, যে। আবার দেখো, এটাও সেম, আই ডোন্ট নো হাউ, আমি জানি না কিভাবে ছেলেটি পুলিশকে বিশ্বাস করাবে। তাহলে ছেলেটি আমি বলবো দা বয় উইল মেক, কাকে বিশ্বাস করাবে, মেকের পরে কি দেব, পুলিশ, দা পুলিশ। বিশ্বাস করা, বিলিভ, কে বিশ্বাস করবে, পুলিশ, সো বিলিভটা পুলিশের পাশে দিচ্ছি। দ্য বয় উইল মেক দ্য পুলিশ বিলিভ, ছেলেটি বিশ্বাস করাবে পুলিশকে, দ্যাট, যে। আমরা এত বড় বড় সেন্টেন্স দেখে ভয় পাচ্ছিলাম, এখন খুব ইজি ওয়েতে আমি বলছি, আর তোমরা আশা করি বুঝতে পারছো। সো যদি বুঝতে পারো, আমার এখনই একটা ছোট্ট লাইক করে দিতে পারো এবং একটা ছোট্ট কমেন্ট করে আমাকে আরো বেশি করে উৎসাহী করতে পারো, নেক্সট টপিকগুলো যাতে আমি অনেক উৎসাহের সঙ্গে প্রেজেন্ট করতে পারি। সো এটা দেখো, জানি না কিভাবে, আই ডোন্ট নো হাউ, জানি না কিভাবে মেয়েগুলো তাকে বিশ্বাস করাবে। কে বিশ্বাস করাবে, সাবজেক্টকে, মেয়েগুলো, আমি বলবো দ্য গার্লস, মেয়েগুলো। করাবে, করাবে বলতে দ্য গার্লস উইল মেক, মেক, কাকে করাবে বিশ্বাস, তাকে, সো মেক হিম। আর বিশ্বাস ইংরেজি কি, বিলিভ, দ্যাট, যে। ক্লিয়ার? তাহলে এইভাবে প্র্যাকটিস করব। আই ডোন্ট নো, প্রথমে জানি না বলতে আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি জানি না। হাউ, আই ডোন্ট নো হাউ, ওকে, আই ডোন্ট নো হাউ। আইল মেক ইউ বিলিভ দ্যাট, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করাবো, হাউ আইল মেক ইউ বিলিভ দ্যাট। এইভাবে তোমরাও প্র্যাকটিস, হাউ আইল মেক ইউ বিলিভ দ্যাট। এবারে কি আছে, আমি তোমাকে ঘৃণা করিনি, করি না বললে ডোন্ট, আর করিনি বললে ডিড নট, ফার্স্ট টেন্সে আছে, ওই জন্য ডিড নট। আই ডিড নট, ডিড নট কে আমি শর্ট এন্ড করে বলবো, তার জন্য লিখবো আমরা ডিডেন্ট। হেট, ঘৃণা করা, হেট, তোমাকে, ইউ। আই ডিডেন্ট হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করিনি। আর ঘৃণা করি না বললে আই ডোন্ট হেট ইউ। ক্লিয়ার? এটাও সেম, সে আমাকে অসম্মান করেনি, করেনি মানে পাস্ট, সে, আমি বলবো হি। আর করেনি বলতে ডিডেন্ট, হি ডিডেন্ট, আর অসম্মান করা হবে ডিজ ওবে, আর আমাকে মি, হি ডিডেন্ট ডিসওবে মি, হি ডিডেন্ট ডিসওবে মি। এটা আছে সে চুরি করেনি, সো আমি বলবো হি চুরি করেনি মানে পাস্টে, সিম্পল পাস্টে, ডিড নট বা ডিডেন্ট, হি ডিডেন্ট।
আর চুরি করা ইংরেজি কি? STEAL, স্টিল। হি ডিডন্ট স্টিল, ফুল স্টপ। আবার এটা আছে তারা মিথ্যা বলেনি, তারা, আমি বলবো দে বলেনি পাস্ট টেন্সে, সেই জন্য আমরা বলবো নট এর জন্য ডিড নট, অর্থাৎ ডিডেন্ট। দে ডিডেন্ট টেল এ লাই। আশা করি ক্লিয়ার বুঝতে পারলে। আই ডোন্ট নো হাউ, আমরা দেখো এখানে 3 রকম সেন্টেন্স শিখলাম। আমি জানি না, আই ডোন্ট নো। কেউ স্কিপ করবে না, আমি এই টপিকটা একটু ঘুরিয়ে আমি ওর সাবজেক্ট গুলো চেঞ্জ করে দেখাবো আরো একটু অন্যরকম ভাবে। আমি জানি না, আই ডোন্ট নো। হাউ আই উইল মেক ইউ বিলিভ, কিভাবে তোমাকে বিশ্বাস করাবো। হাউ আই উইল মেক ইউ ওয়ার্ক, কিভাবে তোমাকে দিয়ে কাজ করাবো। হাউ আই উইল মেক ইউ পে, কিভাবে তোমাকে দিয়ে খরচ করাবো। হাউ আই উইল মেক ইউ প্লে দ্য ম্যাচ, কিভাবে তোমাকে দিয়ে ম্যাচটা খেলাবো। আই ডোন্ট নো, আমি জানি না। তাহলে আমরা আই উইল মেক ইউ বিলিভ এই সেন্টেন্সটাও দেখলাম, বিভিন্ন রকম ভাবে আমরা বলতে পারবো। তারপরে দ্যাট, বিশ্বাস করাবো যে আমি ঘৃণা করিনি, আই ডিডন্ট হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করিনি। হি ডিডন্ট ডিসওবে মি, সে আমাকে অসম্মান করেনি। হি ডিডন্ট স্টিল, সে চুরি করেনি। দে ডিডন্ট টেল, তারা মিথ্যা বলেনি। এটা বলেনি, করেনি, দেখেনি, এটা বলতে আমরা ডিড নট, কি করেনি? ডিড নট হেট, ঘৃণা করেনি। ডিড নট ডিসওবে, অমান্য করেনি। ডিড নট স্টিল, চুরি করেনি। ডিড নট টেল, বলেনি। আমরা এটা পাস্ট টেন্সেও শিখলাম। ওকে, এবারে দেখো, আমি সাপোজ এটা বললাম জানি না কিভাবে সে আমাকে বিশ্বাস করাবে। আমি জানি না বলেছি। এটা যদি বলি সে জানে না, এটা কে বিশ্বাস করাবে? সে আমাকে বিশ্বাস করাবে, সে নিজেই জানে না। সে জানে না সে আমাকে কিভাবে বিশ্বাস করাবে। তাহলে সে জানে না বললে আমি কি বলবো? হি বলবো, এখানে আই না দিয়ে হি দিয়ে। তাহলে হি যখন দেব, ডু নট কি হয়? হির পরে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে আমরা কি করি? তার সঙ্গে এস বা ইএস অ্যাড করি। সো আমরা ডুর সঙ্গে ইএস দেব, DOES। হি ডাজন্ট নো, সে জানে না। তারপরে যেমন আছে তেমন। হাউ হি উইল মেক মি বিলিভ, সে আমাকে কিভাবে বিশ্বাস করাবে। হি ডাজন্ট নো, সে জানে না। হাউ হি উইল মেক মি ওয়ার্ক, আমাকে দিয়ে কিভাবে কাজ করাবে। হি ডাজন্ট নো, সে জানে না। হাউ হি উইল মেক মি প্লে, সে আমাকে দিয়ে কিভাবে খেলাবে। সে জানে না, হি ডাজন্ট নো। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, আগেও বলেছি হি, শি, ইট, আর একটা সিঙ্গুলার কোনো নাম বোঝালে আমরা নট বলতে ডুর সঙ্গে ইএস দেব। এটা দেখো, জানি না কিভাবে ছেলেটা পুলিশকে বিশ্বাস করাবে। এটা আমি জানি না ছেলেটা কিভাবে পুলিশকে দিয়ে বিশ্বাস করাবে, এটা আমি জানি না। এবার আমি জানি না না বলে যদি বলি ছেলেটি জানে না, ছেলেটি জানে না কিভাবে পুলিশকে বিশ্বাস করাবে, তাহলে ছেলেটি জানে না বললে আমি কি বলবো? আই ডোন্ট নো না বলে এটা আমি কি বলবো? দ্য বয়, দ্য বয়। আর বয় একটা সিঙ্গুলার নাউন, তাহলে ডু হবে নাকি ডাজ হবে? অবশ্যই ঠিক ধরেছো, ডাজ, DOES। দ্য বয় ডাজন্ট নো, ছেলেটি জানে না। হাউ দ্য বয়, দেখো এখানে আবার দ্য বয় বসবে। আমরা একটা সেন্টেন্সের মধ্যে নাউন একবার ব্যবহার করব ফার্স্ট, সেকেন্ড বার যখন আমরা সেই নাউন সম্পর্কে কিছু বলবো তখন আমরা কোনো মেল ক্যারেক্টার হলে হি বলবো, ফিমেল ক্যারেক্টার হলে শি বলবো, আর কোনো বস্তুবাচক একটা বোঝালে ইট বলবো, আর অনেক বোঝালে দে বলবো। তাহলে এখানে বয়, তাহলে বয়টা আমি দ্বিতীয়বার রাখবো না, এখানে লিখবো হি। সো সেন্টেন্সটা হলো দ্য বয় ডাজন্ট নো হাউ, ছেলেটা জানে না কিভাবে। হি উইল মেক দ্য পুলিশ বিলিভ দ্যাট, সে পুলিশকে কিভাবে বিশ্বাস করাবে যে হি ডিডন্ট স্টিল, সে চুরি করেনি। আবার এখানে দেখো জানি না, আমি জানি না বলেছি। আমি জানি না মেয়েরা তাকে কিভাবে বিশ্বাস করাবে, আমি জানি না। এবার যদি বলি মেয়েগুলো নিজেরাই জানে না তাকে কিভাবে বিশ্বাস করাবে, তাহলে আমি এখানে আই কেন লিখবো? তখন মেয়েরা জানে না বলতে আমি এখানে লিখবো দ্য গার্লস, দ্য GIRLS, দ্য গার্লস। অনেকগুলো মেয়ে, এখানে দেখো একটা ছেলে ছিল ওই জন্য ডুর সঙ্গে ইএস দিয়েছি আমি, ঠিক আছে। কিন্তু এখানে যদি গার্ল একটা মেয়ে হতো তাহলে আমরা ডাজ নট করতাম,
কিন্তু এটা সিঙ্গুলার নয়, এটা মেয়েগুলো, প্লুরাল আছে। প্লুরাল থাকলে আমরা ডাজ করব না, প্লুরাল থাকলে ডু দেব, আর সিঙ্গুলার থাকলে আমরা ডাজ দেব। তাহলে দ্য গার্লস ডু নট নো, দ্য গার্লস ডোন্ট নো, মেয়েরা জানে না, হাউ কিভাবে, কিভাবে, তাহলে এখানে মেয়েগুলো বলেছে, আমি এখানে ইউজ করব দে, কারণ দ্য গার্লস নাউন একবার ব্যবহার করেছি, এখানে আবার নাউন ব্যবহার করতে পারবো না, এর পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করব। ওকে, তাহলে আমরা এখানে লিখবো দ্য গার্লস ডোন্ট নো, মেয়েরা জানে না, হাউ দে উইল মেক, দে উইল কে শর্ট এন্ড করে বলো দেই, দ্য গার্লস ডোন্ট নো হাউ দে উইল মেক হিম বিলিভ, কিভাবে তারা তাকে বিশ্বাস করাবে যে তারা মিথ্যা বলেনি। সো লুক এট দ্য বোর্ড, প্রত্যেক টপিকের মতো এখানে আমি 3টে সেন্টেন্স জাস্ট লিখে দিয়েছি, তোমরা নিজেদের মতো করেও সেন্টেন্স মেক করতে পারো এবং আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই করব। দেখো, জানি না মানে আমি জানি না, কিভাবে তারা আমাকে, আমি এখানে পাঠ করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, জানি না কিভাবে তারা আমাকে বিশ্বাস করাবে যে তারা এখানে এসেছিল, সে জানে না, দেখো সে জানে না, কিভাবে সে তাদের বিশ্বাস করাবে, সে অসৎ ছিল না, এটা সেন্টেন্স, এটা কিন্তু টেন্সে নেই, অসৎ ছিল না। ওকে, লোকটি জানে না, এখানে জানে না। ওকে, লোকটি জানে না, লোকটি জানে না কিভাবে তুমি তাকে বিশ্বাস করাবে যে তুমি তাকে গালিগালাজ করোনি, গালিগালাজ করা, খারাপ ভাষা ইউজ করা, অ্যাবিউজ। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, টিল দেন লাইক। ওকে, টাটা।